আজকে একটা বাস্তব চিত্র নিয়ে আপনাদের সামনে আসলাম। বাস্তব চিত্রটা হলো আমার মতন অনেকজন বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে কি করে মানুষ, কেউ দালালে প্রতারণা করে, কেউ বন্ধু বান্ধবে প্রতারণা করে। আমি এরকম একটা দালালে প্রতারণা হয়েছি। উনি হলো ঢাকা ঢাকা এই নতুন বাজার, এখানে ওনার অফিস আছে। আমার এক খালাতের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে আমি ওনার কাছে গেলাম। যাওয়ার ফলে উনি আমাকে 10 দিনের ভিতরে পাঠায় দিবে বলি আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিছে। কত লেগেছে? 10 দিন যাই রে, আজকে পায় এখানে 3 মাস হয়ে গেছে। তা আমি না যাক সারা যাক অন্য একটা কিছু করি এর, বা ব্যবসা বাণিজ্য আছে এগুলো দেখাশোনা করি। কিন্তু যারা বেকার বা কারো কাছ থেকে কিস্তিতে টাকা নিছে, কারো থেকে সুদে টাকা নিছে, তাদেরকে অবস্থা হইব। এইসব দালালদের ব্যাপারে রাশেদ ভাই কিছু একটা বলেন। আসলে যারা বিদেশে যাবেন, আসলে কিছু কিছু লোকের এখন শোনা যাচ্ছে লিবিয়া থেকে আপনার কিন্তু ইতালি যাচ্ছে। আসলে তারা বিভিন্ন গেমে অংশগ্রহণ করে। আমরা এই ভিডিওগুলো এখন বর্তমানে সচরাচর ফেসবুকে দেখা যায়। ভাই, আমি মনে করি সবচেয়ে ডেঞ্জারাস লোক হলো আদম ব্যবসায়ীরা। এদের কথার জমানের কোনো মূল্যই নাই। মানুষের কাছ থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নেবে সেই সুবাদে আমার দোস্তর কাছ থেকে 10 দিনের কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিছে। নামার পর এখন তার কোনো খবর না। আজকে 3 মাস হয়ে গেছে। কই বিদেশের কোনো ছায়া ছাপ্পরও নাই, মানে কোনো প্রশ্নই উঠে না। তার কাছে গেলে কবে বিদেশ লুই যাবে কোনো তারিখে বলে না, কি আসো বিষয় হবে হবে এই ধরনের কথাবার্তা বলে দালালেরা। তাদের কথা খুবই সুমিষ্টি হয়। আর তাদের আশেপাশে কিছু এই দালালকে আবার মূলত এই দালালদেরকে আবার কিছু কিছু লোকে আবার সাপোর্ট দিচ্ছে। আবার আশেপাশের লোকেরা কমিশন মানে পার্সেন্টেজ খেয়ে গিয়ে এই দালালদেরকে মানে সুযোগ সুবিধা দিচ্ছে। এই ক্লায়েন্ট যখন খুঁজি খুঁজি ধরে নিয়ে দালালদেরকে দেয়, এখান থেকে তারা কিছু কমিশন পা এই সুবাদে। কিন্তু আসলে এই ভুক্তভোগী কারা? এই নুইসলার মতো ছেলেরা আইলো এই বিদেশে যাওয়ার জন্য ভুক্তভোগী। আর কিছু কিছু ভাই কী করে বিদেশ যাওয়ার জন্য তারা একটা স্বপ্ন পূরণ করবে বিদেশে গিয়ে। বেশিরভাগ লোক আমাদের এই বাংলাদেশের আসলে মধ্যমায়ের দেশ, তো এই দেশের মধ্যে যারা যারা বিদেশ গেছে তারা হয়তো কিছু ডাল ভাত খেয়ে হয়তো বেঁচে থাকতে পারে স্বাচ্ছন্দ্যভাবে, আর পারলে একটা বাড়ি করে আর পাকা বাড়ি করে এই চিন্তা ভাবনা করি তারা বিদেশে যা। কিন্তু বেশিরভাগ হত দরিদ্র ছেলেরা যা আসলে মূলত বিদেশের জন্য। দালালে খপ্পরে হরি মানুষ এখন দালালের নিঃস্ব হয়ে খবরে এখন আমার প্রশ্ন হলে যেন ইসলাম হতো ব্যবসা বাণিজ্য করে হতো সে এখন চলতে পারতেছে। কিছু লোক কি করে 5 লাখ টাকা হয়তো বিদেশ যাবে, হয়তো সৌদি আরব যাবে, এই ধরনের লেনদেন করে। কিন্তু সে কি করে 5 লক্ষ টাকা সুদূর উপরে নেয়। আরও আর্জেন্ট সুদ কিরকম? যেমন ধরে লাভের উৎসে গ্রাম অঞ্চল থেকে লাভের উৎসরে 1 লক্ষ টাকা 30-40 হাজার এইভাবে নেয়। তো নামার পর দেখা গেল ওই দালালে যদি 1 বছর টাকাটা যদি ঘুরা, তার সুদিয়ার মহাজনে এক হয়ে যাব। তার ঋণ আছে 5 লাখ, হয়ে যাবে 10 লাখ, সে আরও খাতে পড়ে গেল। এই জন্য সবাই দালালদের কাছ থেকে দূরে থাকবেন। আর যারা যে দালালেরা এ ধরনের মানে সিটিংগিরি করতেছেন, আমার ভিডিওর মাধ্যমে সাজেস্ট করবো আপনারা ভাই সংশোধন হয়ে যান। 30 বছর হয়ে গেছে, হ্যাঁ 30 বছর গেছে, আর 30 বছর শক্তি নিয়ে বাঁচবেন এই চিন্তা করেন, কবরও চিন্তা করেন। মানুষের সাথে সিটিংগিরি করিয়েন না, এতটুকু বলা ভাই। তো ঠিক আছে।